আসুন আম্মাজান, আসুন। চলুন আম্মাজান, চলুন। স্টপ, পিছনে যা, পিছনে যা। বসুন আম্মাজান, বসুন। আরে এত চিন্তা করছেন কেন? আরে বসুন না, বসুন বসুন। আমার নাম বিপ্লব। আপনার ছোট ছেলেকে আমি মেরেছি। ও একটা বেয়াদব। আপনার বড় ছেলে পাশা একটা শয়তান। বারবার ওরা গুন্ডা দিয়ে আমার উপর হামলা করেছে। ওই গুন্ডাদের কুত্তার মতো মেরে বুঝিয়ে দিয়েছি এই বিপ্লব শহরের সবচেয়ে বড় গুন্ডা। তুমি অনেক বড় অপরাধ করেছো। জানি। শুনুন, আমার এই হাত একবার যাকে আঘাত করে মৃত্যুর আগ পর্যন্ত সে আঘাতের কথা ভুলতে পারে না। আপনার ছোট ছেলেকে জিজ্ঞেস করলেই তা সে বলতে পারবে। এই বিপ্লবকে খুন করতে হলে আরেকজন বিপ্লবকে জন্ম দিতে হবে। পাশাকে এটা ভালোভাবে বুঝিয়ে দিবেন। দেখুন আম্মাজান, আমার বাবা যেদিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে সেদিন থেকে আমি স্বাধীন। যাকে ভালোবাসি তাকে স্বাধীনভাবে ভালোবাসি, আর যাকে মারি তাকে স্বাধীনভাবে মারে। আমি এবার চলি। মরণ তোকে এখানে ডেকে এনেছে। তোর রক্তে এই মাটি আমি ভাসিয়ে দেব। এই পাশা, আমি বলেছি না আমাকে মারতে হলে আর একটা বিপ্লবের জন্ম দিতে হবে। তুই বোধহয় ভুলে গেছিস তোর ছোট ভাই ওসমান এখন আমার জিম্মায়। ওর জীবনের কথা তুই একবারও ভাবলি না? হ্যাঁ, মার মার আমাকে, মার মার, এই মার আমাকে, মার মার। তোর জন্য আমাকে মারাটা ও অনেক বড় ব্যাপার, কিন্তু আমার কাছে মানুষ মারা ছেলের হাতের বুয়া। এক সেকেন্ড আমি বিষটা বড় ফেলে দিতে পারি। জি বড় ভাই। ওসমান কোথায়? হাসপাতালে। তোরা কোথায়? ছোট ভাইয়ের কাছে। পুরো হাসপাতাল এখন আপনার দখলে আছে বড় ভাই। তোদের দখলে? সারা ব্লাড দিয়েছে, ওকে ধর। এই মুই কিছুতেই বরদাস্ত করবো না। বড় ভাইরে সবকিছু করতে হইবে। বড় ভাই কোথায় গিয়া আড্ডা মারে। আম্মা যান, বড় ভাই, বড় ভাই আপনি কোথায় গেছেন? বড় ভাই, ছোট ভাই হাসপাতালে 5 নম্বর সেক্টরের ক্যাডাররা হাত পাও ভাঙ্গিয়ার রাস্তায় পড়িয়ে রয়েছে। শহরে সবাই ভাবছে পাশার বাইরে মারলে পাশা কিছুই কইলে না, পাশায় কি পাঙ্খা হইয়ে গেলে। ডাকের পাশি ভাড়াইয়া লাইছেন, হেতে কোনো কষ্ট পাই নাই। মোরে গুতা মারছেন, হেতেও কোনো দুঃখ পাই নাই। এখনো যদি চুপ করিয়া বইয়া থাকেন তাহলে ইলেকশন কিন্তু আমনের লেগে কঠিন হয়ে যাইবে। আজ ছোট ভাইরে মারছে, কাল আমনের গায়ে হাত তুলবে, পরশু আম্মা জানে ধমকি দেবে। আমনে কিন্তু পস্তাই বের করে দিতে আসি। এখনো সময় আছে। ওই পোলারে দাঁত ভাঙ্গা জবাব দেন, ওর হাত পা ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করিয়ে দেন। শান্ত হ বাবা, শান্ত। এখন মাথা গরম করার সময় নয়। তাহলে কি করবে বলো? ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বিপ্লব জানে উসমানের গায়ে হাত দেবার অপরাধে তুই ওকে মারতে চেয়েছিস, কিন্তু আসল কারণ যে ওই মেয়েটা, বিপ্লব এখনো তা জানে না। আর যখন জানবে তখন
তখন বড় ভাই জীবন লইয়া টানাটানি শুরু হয়ে যাবে। আন্দু যা বলেছে ঠিক বলেছে। আমি বুঝতে পেরেছি বিপ্লব কি জিনিস। ওর শক্তি আর দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেছি। ওর ভার তুই আমার উপর ছেড়ে দে। কি করবে? শাস্তি দেবে? দাও। নিপুণ, আমি তো অন্যায় কিছু করিনি। কতগুলো গুন্ডাকে ধোলাই করে এই শহরের গডফাদারকে সাবধান করে দিয়েছি। তবু তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। কিসের ভয়? তুমি তো জানো বাবা যেদিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে সেদিন থেকে ভয়কে আমি জয় করতে শিখেছি। আমার উপর তোমার ভরসা নেই? বিশ্বাসও আছে। তোমার মুখে আমি এই ধরনের কথা আশা করেছিলাম। তুমি শুধু দোয়া করো মিতার বিয়ের আগে যেন বাবা নিজের ভুল বুঝতে পারে। মিতার বিয়েতে বড় ভাইয়ের অধিকার নিয়ে আমি যেন আমার কর্তব্য পালন করতে পারি।